যাইব গো ছয়ঘাটি সাগরে নাচিয়া নাচিয়া যাইব গো ছয়ঘাটি সাগরে আবার প্রথম ঘাটে পুজিব আমি প্রথম ঘাটে পুজিব আমি সে তো চন্দন দিয়া নাচিয়া নাচিয়া যাইব গো ছয়ঘাটি সাগরে হরি বল হরি বল হরি বল আবার দ্বিতীয় ঘাটে পুজিব আমি দ্বিতীয় ঘাটে পুজিব আমি নাচিয়া নাচিয়া যাইব গো ছয়ঘাটি সাগরে আবার পঞ্চম ঘাটে পুজিব আমি পঞ্চম ঘাটে পুজিব আমি তেল সে দূর দিয়া আমি নাচিয়া নাচিয়া যাইব গো ছয়ঘাটি সাগরে আমি দেখি কখন আসছে বেহুলা বালি আমি লোকমুখে শুনেছি ছয়ঘাটি সাগরে স্নান করলে নারীর তো জীবন থেকে ধন্য হয়। আর বিলম্ব নয়, আমার সখীগণকে নিয়ে যাব ওই ছয়ঘাটিতে। কোথায় সখী? যাই সখী। এসো, এসো। বলো সখী, আমাদেরকে ডেকেছো? হ্যাঁ, কেন সখী? চলো আমরা ওই ছয়ঘাটি সাগরে স্নান করবো। বেশ সখী, চলো। চল, আর বিলম্ব নয়, কেমন? বেশ। ওই গোকুলে চাপার গেল ওই হাওয়ায় ভেসে ভেসে শিশির ভিজা শিউলি ঝরে যেন ভোরের বাতাসে শিশির ভিজা শিউলি ঝরে ভোরের বাতাসে ও ভোরের বাতাসে ও ভোরের বাতাসে শিশির ভিজা শিউলি ঝরে ভোরের বাতাসে ভোরের বাতাসে
ভোরের বেলায় ফাল্গুনের দক্ষিণ হাওয়ায় ডেকে যায়, দক্ষিণ হাওয়ায় ডেকে যায়। মুখ ভরায় ওই ফুলের বনে, মুখ ভরায় ওই ফুলের বনে, কারে বাবাসি শোনা যায়। শিশির ভিজা শিশির ভিজা শিউলি ঝরে ভোরের বাতাসে, ও ভোরের বাতাসে। গোকুল চাপার ডাক এলো সই, গোকুল চাপা। গোকুল চাপার ডাক এলো সই, হাওয়ায় ভেসে ভেসে। শিশির ভিজা শিশির ভিজা শিশির ভিজা শিউলি ঝরে ভোরের বাতাসে, ও ভোরের বাতাসে। ভোরের বাতাসে। দেখো আমরা ছয়ঘাটিতে চলে এসেছি। হ্যাঁ সখী, 1 2 3। হরিবল হরিবল হরিবল। এই যে বুড়িমা, এই ঘাটে কি করছো? দেখতে পাচ্ছ না, এই ঘাটে বসে আমি কৃষ্ণ নাম জপ করছি। ওই ঘাটে যাও, এই ঘাটে আমরা স্নান শোনো, করব। এই ঘাটে ছেড়ে আমি অন্য ঘাটে যেতে পারবো না। সখী, বলো। বুড়িমা এই ঘাট ছেড়ে যাবে না সখী? যাবে না, না। কিন্তু আজকে দিনে প্রথম বাধায় কি মনে হচ্ছে জানো? কি সখী? কারে ঘাড়ের কালিয়া রে চা ঘাটে করে আলো রে। আরে প্রথমে ঘাটে দেখি সখী রে চন্দনের ফোঁটা রে। আর দ্বিতীয় ঘাটে দেখি সখী রে পান দুবা ছিটা রে। আর পঞ্চমী ঘাটে দেখি সখী রে চন্দনের ফোঁটা রে। কারে ঘাড়ের কালিয়ার চা ঘাটে করে আলো রে। দেখো এক এক করে পঞ্চম ঘাট শেষ হয়ে গেছে। হ্যাঁ সখী, চলো এই ঘাটে স্নান করবো। বেশ। 1 2 3। কি ওরে ওরে ভেউলা মালি, তোর রূপের অহংকারে তোর পদতলার মঙ্গে ফেলেছিস, তাই আমি তোকে অভিশাপ করলাম, বাসর ঘরে তুই বিধবা সাজবি। না, এত বড় অভিশাপ তুমি করো না মা। তুমি একটিবারে অভিশাপ ফিরিয়ে নাও মা, একটিবারে ফিরিয়ে নাও জননী। কিছুতেই নয় বেহুলা, আজকের দিনে আমি বিদ্যা পড়েছি বলে, তোমার রূপ রয়েছে বলে, রূপীর অহংকারে তোমার পদজল আমার অঙ্গে ফেলেছো তুমি ইচ্ছে করে, তাই না? না মা না, আমি কোনোদিন আমার উপর গৈরব করিনি মা গো। ওগো বিশ্বাস করো, যদি সত্যি আমার পদ জলে পড়ে থাকে তুমি আমায় কন্যা বলে ক্ষমা করে দাও। কিছুতেই নয়, আমি যাকে একবার অভিশাপ করি সেই অভিশাপ আমি কোনোদিনও ফিরিয়ে নিতে পারি না। মা, এক নারী হয়ে আরেক নারীর এত বড় সর্বনাশ করো না মা। এই জগতে যেই নারীর স্বামী নেই তার মতো দুঃখী নারী আর কেউ নেই গো মা। ফিরে নাও মা। বেহুলা, আজকের দিনে তুমি যেমন কর্ম করেছো তেমন তুমি ফল পেয়েছো এই ঘাটে। মা, আজকের দিনে তুমি এক নারী হয়ে অন্য নারীর সিঁথির সিঁদুর মুছে দিতে পারলে, এত
জননী তুমি, তোমার কি এতটুকু মায়া মমতা বলে নেই মা? আমার এই নয়নের জল দিয়ে আমি তোমার চরণ ধুয়ে দেবো মা, আমার এই কেস দিয়ে আমি তোমার চরণের জল মুছে দেব। একটি বার শুধু ক্ষমা কর। কিছুতে নয়, পথে ছেড়ে দাও আমার বেহুলা তুমি। বৃদ্ধা ব্রাহ্মণী গো, ও গোবিনাথ সে দিলে
এত ক্ষমা চেয়েও যখন পেলাম না, শুনে রেখো মা, আমি তোমাকে অভিশাপ করছি। তোমার অভিশাপ যদি ফলে রাত্রিকালে তোমার ভিক্ষা হবে না, পতি মরে না জিয়ালে, এই জগতে যতদিন পতি প্রাণ ফিরে পাবো না, কোনোদিন কারোর কাছে এক মুষ্ঠ অন্ন তুমি ভিক্ষে পাবে না। সত্যি গৌরব করছো আমার নিকটে। বেশ, আমিও তোমায় পরীক্ষা করতে চাই, আমিও দেখতে চাই তুমি কত বড় সতী নারী। এই জলে সকলে মিলে ডুব দেবো, দেখি তুমি কত বড় সতী। এই ছড়ি কি হয়েছে? দেখুন গোলারে ছন্দে ছন্দে ডুব দেবো আমরা জলে। বেশ, 1 2 3। এই ছড়ি কি? তোর হস্তে কি উঠেছে বলতো? চ্যাং মাছ। চ্যাং মাছ? হ্যাঁ। তুই তো সতীর বেটি সতী, আর তোর হস্তে কি উঠেছে? আমার হস্তে উঠেছে পচা কাঁকড়া। তোর স্বামীকে খাওয়াবি যা। আরে বেহুলা, মা, তোমার হস্তে কি উঠেছে মা? এক হস্তে শঙ্খ, অপর হস্তে সিঁদুর পেয়েছি মা। সত্যি তুমি ভাগ্যবতী। আর আমার হস্তে কি উঠেছে জানো? বলো। আমার হস্তে উঠেছে একটি মরা মৎস্য। এই মৎস্য তুমি যদি জীবিত করতে পারো তবেই জানবো যে তুমি সতী, আর যদি না পারো আমি জানবো তুমি একটা অসতী। বলো না মা, তুমি আমার হস্তে তুলে দাও। ওগো মনসা দেবী, একদিন তুমি আমায় বলেছিলে বেহুলা, বিপদে পড়লে আমায় স্মরণ করো, আমি তোমায় নিশ্চয় উদ্ধার করব। আজকের দিনে যদি সত্যি আমায় ভালোবেসে থাকো মা, আমার এই কলঙ্কিনীর হাত থেকে তুমি আমায় রক্ষা করো মা। তোমার চরণে স্বর্ণপূর্ণা হলো আমি দেবী, তুমি আমায় আশীর্বাদ করো মা, যেন আমি পরীক্ষায় জয় হতে পারি। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মা। সত্যি তুমি জীবিত করেছে বেহুলা, তুমি সত্যি সতী মা। কিন্তু আমি যেই অভিশাপ করেছি সেই অভিশাপ তো ফিরিয়ে নেওয়া নয়। এ কি বলছো মা? আজকে দিনে তুমি অভিশাপ ফিরিয়ে নিলে আমি সারা জীবনের জন্য আমি তোমার কাছে ঋণী হয়ে থাকবো মা। ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু এর একটি উপায় আমি বলে দিতে পারবো তোমায়। বলো। তোমার স্বামী মারা যাবে সত্যই সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে কালিয়ান অগ্নি দর্শনী। তোমার স্বামীকে অগ্নিতে পোড়াতে দেবে না। তোমার স্বামীকে বক্ষালয়ে ভাসি বই কলর মন্দসই অবরার সাগরে ভাসিতে ভাসিতে যেই দিন যাবে দেবতা নগর, ফিরে পাবে তোমার প্রাণের ঈশ্বর। ওই তো দেখো তোমার মা যেন আসে। কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। দেখি সখী, দেখো বিদ্যা ব্রাহ্মণী আজকে দিনে ফাঁকি দিয়ে চলে গেছে। হ্যাঁ সখী। আমি বুঝতে পেরেছিলাম মানব নয়, হয়তো আজ দেবী এসে আমায় অভিশাপ করে দিয়ে গেল। এ কি বলছিস সখী? সখী রে, কত আশা নিয়ে এসেছিলাম জয়ঘাটি সাগরে, যে আমার এই নারীত্ব জীবনকে আমি ধন্য করব। মানুষের যে সব আশা পূর্ণ হয় না, এ তো আমার জানা ছিল না। আশা শুধু আশাই থেকে গেল সখী। যদি কখনো আমার বিবাহ হয়, বিবাহ নিশ্চিত স্বামীকে আমি হারিয়ে ফেলবো বাসর ঘরে। না সখী। দেখো কত ভাগ্য ভালো, তাই না? সকলের স্বামী বাঁচে বছর 6 মাস, আমার স্বামী হবে বাসরে বিনাশ। আমার মতো ভাগ্যবতী আর কে রয়েছে বলো? তাই আমি কি করব জানো? কি সখী? তোমরাই ফিরে যাও গো সখী, আমার যাওয়া হবে না। তোমরাই ফিরে যাও গো সখী, আমার যাওয়া হবে না গো সখী, আমার যাওয়া হবে না। কি বলছিস সখী? আর সবার স্বামী বাঁচে সখী রে বছর 6 মাস গো সখী, বছর 6 আমার স্বামী হবে সখী রে বাসরে বি নাশ গো সখী, বাসরে বি না।
কলঙ্কিনী। অমন কথা বলিস না রে সখী। তোমরাই ফিরে যাও গো সখী, আমার যাওয়া হবে না সখী, আমার যাওয়া হলো না। এই পাপিষ্ঠ প্রাণকে বাঁচিয়ে রেখে কি লাভ হলো? এই মুহূর্তে আমি বিসর্জন করবো এই অপবিত্র দেহকে। না সখী, সখী তুই যদি না ফিরে যাস তোর মা বাবাকে আমরা কি জবাব দেবো সখী? সত্যি বলেছ, কিন্তু একটি কথা জানো সখী, আমার ছয়টি দাদা রয়েছে, তাদের সকলের চেয়ে আমায় বড় ভালোবাসে। মা যদি কখনো শুনতে পাই বেহুলা অভিশাপ পেয়েছে, সে বাসর কলঙ্কিনী হবে। হ্যাঁ সখী। বলতে পারো কোন মা স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে? হয়তো আমার কথা শুনে মা প্রাণে মারা যাবে সখী। হ্যাঁ চলো, যে অভিশাপ পেয়েছি তোমরা কোনোদিন আমার মাকে বলবে না। বেশ সখী, চলো, আমরা আমি নিয়ে চলো। বেশ।